আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা 11 নাম্বার যে ম্যাথটা আছে ভাইয়া, এটা আমরা সমাধান করব। তো আমরা অনুসরণী 2.1টা সমাধান করতেছি মুনাফা অধ্যায়টা। তো দেখো তারই ধারাবাহিকতায় আজকে আমরা 11 নাম্বার অঙ্কটা সমাধান করব। ফার্স্টে ম্যাথটা কী বলছে ভাই দেখো, বার্ষিক শতকরা 6 টাকা। বার্ষিক শতকরা 6 টাকা, এতটুক কথাটা মানে কি ভাইয়া দেখো, বার্ষিক বলতে আমরা কি বুঝি ভাইয়া, 1 বছর। শতকরা মানে কি ভাইয়া, পার্সেন্টেজ, তাই না? তো বার্ষিক শতকরা 6 টাকা। বার্ষিক মানে কি ভাই, 1 বছর। শতকরা মানে পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে কি ভাইয়া, আমরা সেটা কি হিসাব করি, 100 হিসাব করি, তাই না? তা আমরা এতটুক মানে বোঝাচ্ছি কি ভাইয়া, 100 টাকায় 1 বছরের মুনাফা কত টাকা দেয় ভাইয়া, 6 টাকা। ঠিক আছে। এবং 500 টাকা 4 বছরের মুনাফা যত হয়, 500 টাকা 4 বছরের মুনাফা যত হয়, তার মানে কি ফার্স্টে কী ভাই, আমাকে মুনাফাটা বের করে নিতে হবে। 4 বছর এখানে আসছে, এখানে যে 500 টাকা যেটা আছে ভাইয়া, এটা হলো কী ভাইয়া, আসল। তো আমরা ফার্স্টে আমরা কী করবো ভাইয়া, আমরা সাইড নোটগুলো লিখে নিই। আচ্ছা, তোমার এখানে আছে পি, পি কত আছে ভাইয়া, 500 টাকা, তাই না? ওকে, এবং এন সময় আছে কত ভাইয়া, 4 বছর। আর মুনাফার হার আর ইজিকল কত আছে ভাইয়া, 6%, তাই না? তো এটাকে আমরা 100 দ্বারা কী করবো ভাইয়া বলো তো, ভাগ করব। তো ভাগ করলে কত টাকা আসে দেখো, 6 ভাগ 100 করলে কত হয় ভাইয়া দেখো তো, 6 ভাগ 100 করলে হয় 0.06। তো তুমি এটাও রাখতে পারো, কোনো সমস্যা নাই। তো আমাকে ফার্স্টে কী বের করতে বলছিল ভাই, মুনাফা যত হয়, যত হয় মানে কত হয়, সেটাই আমাকে কী করতে হবে ভাইয়া, বের করতে হবে। তো ভাইয়া আমরা সরল মুনাফা আয়ের সূত্রটা কী জানি বলো তো? সো আমরা জানি আই ইজ ইকুয়াল কী ভাইয়া, পি এন আর। পিটা কী ভাইয়া, আসল। আসল কত এখানে, 500 গুণ এন 4 বছর, এবং মুনাফার হার আর ইজ ইকুয়াল কত, 6/100, তাই না? তো এই শূন্য কেটে গেল, 5 এবং 4 গুণ করলে হয় কত হয়, 20। 20 এবং 6 গুণ করলে হয় কত ভাইয়া, 120 টাকা। তো এখানে আমার সরল মুনাফা কত ভাইয়া, 120 টাকা, তাই না? মুনাফাটা কত পেলাম, 120 টাকা। তো তারপর কি বলছে ভাইয়া, বার্ষিক শতকরা, বার্ষিক তো 1 বছর, তাই না? শতকরা 5 টাকা মুনাফায় কত টাকায় 2 বছর 6 মাসের মুনাফা হয়। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো ভাইয়া, যে বার্ষিক শতকরা, বার্ষিক শতকরা বলতে কি বোঝাচ্ছে এখানে, বছরে বার্ষিক বলতে কি 1 বছর না, তাহলে 1 বছরে 100 টাকার উপর 5টায় কী দেয় ভাইয়া, মুনাফা দেয়, মানে লাভ দেয় বা সুদ দেয়, সুদ সম্পূর্ণ কীভাবে হারাম। তো কত টাকা, কত টাকা 2 বছর 6 মাসে মুনাফা হয়, কত টাকা মানে আসল কত হয় সেটা কিন্তু এখানে আমরা জানি না, বা আসলটুকু আমাকে এখানে কি করতে বলছে ভাইয়া, বের করতে বলছে। ঠিক আছে। তো আমরা এখান থেকে কী বের করবো, আসলটা বের করব। তো দ্বিতীয় ক্ষেত্রে এখানে সময় কত দিচ্ছে ভাইয়া, সময় 2 বছর 6 মাস। তো এন ইজ ইকুয়াল কী দিচ্ছে ভাই, 2 বছর 6 মাস। এটা কিন্তু আমরা দ্বিতীয় ক্ষেত্রে বের করতেছি ভাই। ঠিক আছে ভাইয়া। তো আমরা এটা বছর নিয়ে যাব, তাহলে বছর যদি নিয়ে যাই, তাহলে 6টাকে আমরা কী দ্বারা ভাগ করবো ভাইয়া, বছর দ্বারা ভাগ করলে সম্পূর্ণটা কী ভাই, মানে 12 দিয়ে আমরা কী করবো ভাগ করব। তাহলে এখানে কত আসতেছে ভাই দেখো, তো এখানে লসাগু 12, তো 12 দুগুণ 24 প্লাস এখানে হচ্ছে তোমার 6, তাহলে 30/12 বছর। সো এটা আমরা কিসের ভ্যালু পাইলাম ভাই, এনের ভ্যালুটা পাইলাম। ঠিক আছে। তো এখান থেকে আমার আর কিছু বের করতে হবে। তো আমার তো এখানে তোমার এটা কি আছে, এই যে শতকরা কত বলছে ভাই, 5 টাকা। তার মানে কি এখানে আমার আর এর ভ্যালুটা কত ভাই বলো তো, 5%, তাই না? এটাকে 5 ভাগ কত করবো, 100 টাকা। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখান থেকে আসলে বের করতে না, তো আমরা দ্বিতীয় ক্ষেত্রে আসল কী হবে ভাই দেখো তো,
সো আমরা জানি আইজি করার সূত্রটা কী ভাই, পি এন আর। তো আমি যদি পি এন আরটা এদিক নিয়ে আসি, তাহলে আইটা এদিক নিয়ে আসি, এখান থেকে আমরা পি ভ্যালুটা বের করবো। সো আমি পি ভ্যালুটা আমরা একাই রাখি, হ্যাঁ, আই ডিভাইডেড বাই এই দুটো এদিকে আসলে কী হবে ভাই, ভাগ হয়ে যাবে, তাই না, পি এন আর, তাই না, এন আর। তো আয়ের ভ্যালু কত ভাই এখানে, আয়ের ভ্যালু আমরা কত পাইছিলাম ভাই, এই তো 120 টাকা, তাই না, 120। এবং এনের ভ্যালুটা কত, 30/12 করলে কত হয় আমরা দেখি এখানে, 30/12, তাহলে 2.5 হয়। তাহলে এন পেলাম 2.5, আচ্ছা 2.5। আর এখানে হচ্ছে তোমার 5/100 করলে হয় তোমার কত, 5/100 করলে হচ্ছে তোমার 0.05, 0.05। তাহলে আর এর ভ্যালুটা কত পেলাম ভাইয়া, গুণ 0.05। তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমার হচ্ছে কত, 120/2.5 গুণ 0.05, তো 960 টাকা। এটা হবে কি ভাই অ্যান্সার। তো আশা করি ভাই তোমরা বুঝতে পারছো এই তো কত টাকা, মানে আসল কতটুকু, তো সেটা তো আমাদের জানা নাই, তো সেটা আমরা কী করলাম ভাই, বের করে নিলাম। তো আশা করি ভাই তোমরা এটা বুঝতে পারছো ভাই, ধন্যবাদ।